এরপর তার বাবা মোবাইলটির খোঁজে আসে। বাবা মোবাইল চার্জে বসাতে গিয়ে হঠাৎ সেই ভিডিওটি চালায়। শুরুতে হাসতে থাকে, দেখো পাগলা ছেলেটা কার্টুন না চালিয়ে ভিডিও চালু করে রেখেছে। কিন্তু কয়েক সেকেন্ড পরেই বাবার মুখের হাসি মিলিয়ে যায়। চোখ বড় বড় হয়ে তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে। এটা এটা কি? মা পাশে এসে দেখে সেই মুহূর্তেই চমকে উঠে বাচ্চাকে জড়িয়ে ধরে। নতুন একটা ঘটনায় তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে এমন একটা বাস্তব ঘটনা শোনাতে যাচ্ছি যেটা ঘটেছিল হরিয়ানার এক সাধারণ পরিবারের বাড়িতে। প্রথমে এই গল্পটা খুব সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এমন এক রহস্য যা শুনলে আপনারা আজ রাতেও একা ঘুমাতে পারবেন না। কারণ এই ঘটনার মূল সাক্ষী ছিল না কোনো মানুষ, ছিল একটা মোবাইলের ক্যামেরা। তো চলো আজকে আমাদের ঘটনার সাথে আমরা সেই ভিডিওটিও দেখব। বাড়ির ভেতর সন্ধে নামছে, জানালার বাইরে সূর্যের আলো আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। বাড়ির একজন শিশু, নাম অরবিন্দ, বয়স 4 বছর, টিভি দেখতে চায়, কিন্তু টিভিতে কার্টুন আসে না। তাই সে বাবার কাছ থেকে মোবাইল নিয়ে নেয়। এরপর তার বাবা হালকা রাগী গলায় বলে, তুমি আবার মোবাইল নিয়ে বসলে, পড়াশোনা কখন হবে? এদিকে অরবিন্দ কে শোনে কার কথা। মা পাশে বসে হেসে বলে, ওকে না একটু দেখতে দাও, সারাদিন ও তো খেলেই কাটায়। অরবিন্দ মোবাইল নিয়ে ঘরে ঢোকে, ভুল করে ইউটিউব না খুলে ক্যামেরা অন করে ফেলে। আর সেই সময় তাদের পাশের বাড়ির ছোট বাচ্চাটি তার মায়ের সাথে তাদের বাড়িতে আসে, যে অরবিন্দের খুব কাছের খেলার সাথী ছিল। আর এই শুনে ফোনটা টেবিলের উপর রেখে দৌড়ে বাইরে চলে যায় অরবিন্দ। তারপর সবাই ওইদিকে মেতে যায়। আর এদিকে ঘর একদম ফাঁকা, শুধু মোবাইলের ক্যামেরা চুপচাপ রেকর্ড করছে। প্রথম কয়েক মিনিট কিছু দেখা যায় না, শুধু খালি ঘর। হঠাৎ জানালার বাইরে হাওয়া বইতে শুরু করে, জানালার পর্দাগুলো একটু নড়ে ওঠে। তারপর ক্যামেরায় দেখা যায় জানালার ফাঁক দিয়ে একটা কালো ছায়া ধীরে ধীরে ভেসে আসছে। ছায়ার দুটো চোখ অস্বাভাবিক জ্বলছে, ক্যামেরার লেন্স যেন নিজে থেকেই সেদিকে ফোকাস করছিল। ছায়াটা একটু একটু ঝুঁকে ঘরের ভেতর উকি দেয়, যেন কাউকে খুঁজছে। তারপর মুহূর্তের মধ্যে সেই ছায়াটি মিলিয়ে যায়। এরপর তার বাবা মোবাইলটির খোঁজে আসে। বাবা মোবাইল চার্জে বসাতে গিয়ে হঠাৎ সেই ভিডিওটি চালায়। শুরুতে হাসতে থাকে, দেখো পাগলা ছেলেটা কার্টুন না চালিয়ে ভিডিও চালু করে রেখেছে। কিন্তু কয়েক সেকেন্ড পরেই বাবার মুখের হাসি মিলিয়ে যায়। চোখ বড় বড় হয়ে তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে। এটা এটা কি? মা পাশে এসে দেখে সেই মুহূর্তেই চমকে উঠে বাচ্চাকে জড়িয়ে ধরে। হে ভগবান, এটা তো মানুষ নয়! ঘরের সবাই ভয়ে কেঁপে ওঠে। বাবা ভিডিওটি বারবার রিওয়াইন্ড করে। কেউ বিশ্বাস করতে পারছে না কিভাবে জানালার বাইরে এমন ছায়া এলো। পরের দিন সকাল, পুরো পাড়া ভরে গেছে এই খবর। প্রতিবেশীরা দল বেঁধে এসে ভিডিও দেখে। একজন বৃদ্ধ বলে, এ তো আমাদের পাড়ার কোনো লোক নয়, কোনো চোর হলে মুখটা তো দেখা যেত। আর একজন সাধারণ মানুষের চোখ এতটাও জল করা সম্ভব নয়। আপনারা ভিডিওটি এই মুহূর্তে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর এরপর একজন মহিলা ফিসফিস করে বলে, শুনেছি এই বাড়ির ইতিহাস ভালো নয়। বছর 5 আগে এখানে এক গৃহবধূ রহস্যজনকভাবে মারা গিয়েছিল। তখন থেকেই নাকি রাতে অদ্ভুত শব্দ পাওয়া যায়। সবাই ধীরে ধীরে ভয় পেতে শুরু করে। কেউ বলে ভূত, কেউ বলে অভিশাপ, কেউ আবার বলে কেউ কালো জাদু করেছে। সেই রাতে পরিবার ঘরে একসাথে শুয়ে আছে। হঠাৎ রাত 12টার সময় দরজা ঠকঠকের শব্দ, জানালার কাছে হাত বোলানোর মতো আওয়াজ। অরবিন্দ ভয়ে মাকে জড়িয়ে ধরে। মা, আবার ওই ছায়াটা এসেছে নাকি? বাবা টর্চ নিয়ে জানালার দিকে তাকায়, কিছু দেখা যায় না। কিন্তু পরের মুহূর্তেই তারা দেখে কাছে একদম স্পষ্ট একটা হাতের ছাপ পড়ে আছে। সবাই ভয়ে চিৎকার করে ওঠে। পরের দিন
পরিবার একজন পুরনো তান্ত্রিককে ডাকে। তান্ত্রিক এসে ধূপ জ্বালিয়ে বাড়ি ঘুরে দেখে। তার চোখ ক্রমশ গভীর হয়ে ওঠে। তান্ত্রিক, এটা কোনো সাধারণ ছায়া নয়, এখানে এক অসমাপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে। মৃত্যুর আগে সে অন্যায় সহ করেছিল, তাই আজও সে মুক্তি পায়নি। বাচ্চাদের হাসি খেলাধুলা দেখলে সে আকৃষ্ট হয়, টেনে নিতে চায় তাদের। মা কেঁদে ওঠে অরবিন্দকে আঁকড়ে ধরে, আমার ছেলেকে আমি কিছু হতে দেব না। রাতে পূজা শুরু হয়, তান্ত্রিক মন্ত্র পড়ছে, ঘণ্টা বাজছে। হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করে, জানালার পর্দা উড়ে যায়। সবার চোখের সামনে আবার সেই কালো ছায়া দেখা দেয়, কিন্তু এবার পুরো ঘরের ভেতর দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে ধীরে ধীরে অরবিন্দর দিকে তাকিয়ে এগোতে থাকে। মা চিৎকার করে ওঠে, তান্ত্রিক মন্ত্র পড়তে থাকে। ঘর ভরে যায় ধোঁয়ায়, আর সেই ধোঁয়ার ভেতর মিলিয়ে যায় সেই ছায়াটা। পূজার পর তান্ত্রিক সবাইকে বলে, এই বাড়ি অভিশপ্ত। ওই গৃহবধূর মৃত্যু স্বাভাবিক ছিল না, তাকে অত্যাচার করে মারা হয়েছিল। তার আত্মা প্রতিশোধ নিতে চায়, তাই যতদিন এই বাড়ি থাকবে তার ছায়াও থাকবে। সবাই স্তব্ধ। অরবিন্দ ভয়ে মায়ের আঁচল আঁকড়ে ধরে। আর এরপর এই বাড়ি ছেড়ে দেওয়া ছাড়া তাদের হাতে আর কোনো রাস্তা ছিল না। আর তারপর তারা এই বাড়ি ছেড়ে চলে যায়। বন্ধুরা, আপনারা কি মনে করেন, ওটা কি সত্যি অভিশপ্ত আত্মা ছিল, নাকি অন্য কোনো রহস্য যা আজও কেউ উন্মোচন করতে পারেনি? মন্তব্য জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন।